এবার পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির। রায়গঞ্জে মাত্রাহীন সন্ত্রাস চলছে বলে অভিযোগ করছেন দিলীপ ঘোষ। দিলীপকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। 4 জন ক্যান্ডিডেটকে ধমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির আশপাশে গুলি চালানো হয়েছে। নমিনেশন উইথড্র করতে বাধ্য করা হয়েছে। সার্বিকভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করে এখানে ভোট জেতার চেষ্টা হচ্ছে। মানুষ সব দেখছেন, লুকোনো কিছু নাই। আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি আধা সেনা এখানে ডিপ্লয় করে তাদের রোড মার্চ করা হোক, যাতে মানুষের মন থেকে ভয় যায়, যাতে এই থমথমে পরিবেশটা কাটে। প্রতি বুথে উনি 20 জন করে প্রতিরোধ বাহিনী রাখবেন। এখন বুঝেছেন 20 জন কেন, 200 লোকও সারা রাজ্যে জোগাড় করতে পারবেন না। এখন বলছেন কেন্দ্রীয় বাহিনী চাই, এরপরে বলবেন যে এই ভোটারদের দিয়ে হবে না, অন্য ভোটারদের চাই। আর ও নিয়মই জানে না তো। আমি তো বারবার বলছি যে দিলীপ বাবুদের আগে শিখুন, বাংলার রাজনীতিতে আসুন, বাংলার উন্নয়নে সাহায্য করবার হাত বাড়িয়ে দিক। কিন্তু তা না করে কোথায় খোঁচা দিচ্ছে দেখছে, ধর্মতে হলো না, তারপর মিছিল করে অস্ত্র নিয়ে তাতে কাজ হলো না, প্রথম দেশদ্রোহী বলবার চেষ্টা করা হলো, তাতে কাজ হলো না। তাই নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেগুলো বালি কিছুই হবে না।